অনেকটা নিউজ এই মুহূর্তে আপনাদেরকে আমি শোনাচ্ছি, যেটা আগে কখনো দেখেননি, কল্পনাও করেননি এরকম কর্মকাণ্ড হবে। এরকম জঘন্য কাণ্ড মানুষের দ্বারা সম্ভব সেটা আমি কল্পনাও করতে পারিনি। স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন। বিয়ের জন্য 17 দিনের শিশুকে শেষ করে দিলেন 4 খালা, অর্থাৎ আপন 4জন খালা বিয়ের জন্য 17 দিনের শিশুকে শেষ করে দিয়েছেন। এবার 16 নভেম্বর, ঠিক আছে, ওনাদের ছবি আপনারা দেখেন, যে বাচ্চাটাকে শেষ করেছেন ওনার মার ছবি আছে পিছনে। মর্মান্তিক ঘটনাটা ঘটেছে যেখানে 4 খালা 17 দিনের নাবালক শিশুকে নরবলি হিসাবে তা করেছেন। 4 বোনের বিয়ে দীর্ঘদিন ধরেই হয়নি এবং তারা বিশ্বাস করতেন নরবলি দিলে তাদের বিয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে। সেই কুসংস্কারকে সামনে রেখে তারা নিরীহ শিশুটিকে পা দিয়ে পিষে শেষ করে দিয়েছেন। স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটা ভিডিও প্রকাশ হয়েছে, সেটা আমি দেখাচ্ছি না আপনাদেরকে। এক নারী শিশুটিকে কোলে নিয়ে বসে আছেন এবং কিছু মন্ত্র পাঠ করছেন। অন্য নারীরাও মন্ত্রপাঠে অংশ নিচ্ছেন। পুলিশ ধারণা করেছে তারা লোকদেবতা ভৈরবের উদ্দেশ্যে এই মন্ত্র পাঠ করেছিলেন, অর্থাৎ লোকদেবতা ভৈরবের উদ্দেশ্যে এই মন্ত্র পাঠ করেছেন। শিশুর বাবা জানান, যারা আমার ছেলেকে শেষ করেছে ওনারা আমার শালিকা। তারা দীর্ঘদিন ধরে বিয়ে করতে চেয়েছিলেন। তারা মনে করেছিল আমার ছেলেকে শেষ করলে তাদের বিয়ের বিষয়ে আশু সফল আসবে, মানে আশু সফল আসবে। তিনি সংশ্লিষ্টদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। মানে বাচ্চার বাবা বলতেছেন, এই যে যে 4জন আমার সন্তানকে শেষ করেছে ইনারা আমার শালি, তারা মনে করছিল যে আমার সন্তানকে শেষ করে দিলে এটা নরবলির মাধ্যমে তাদের বিয়ের কাজটা সম্পন্ন হয়ে যাবে, অর্থাৎ তাদের উপরে একটা আশীর্বাদ নামবে। ঠাকুর বলেন, দেবতা বলেন বা যাই বলেন, ওনারা আশীর্বাদ করবে, আশীর্বাদের মাধ্যমে ওনাদের বিয়ে হয়ে যাবে। তো এই হৃদয় বিদারক ঘটনায় সমাজে কুসংস্কার ও ধর্মীয় অন্ধবিশ্বাসের বিরুদ্ধে জাগ্রত হওয়া প্রয়োজনীয়তার কথা সামনে এসেছে। স্থানীয় পুলিশ এই ঘটনাকে ধর্মীয় বিশ্বাসে বলিদান বা রিচুয়ালিস্ট মার্ডার হিসাবে চিহ্নিত করেছে। ইতিমধ্যে 4জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। ভারতের রাজস্থানের সুদপুরে এই ঘটনাটা ঘটেছে। আপনি কল্পনা করতে পারেন এমন ঘটনা? প্রিয় দর্শক, আপনি কল্পনা করতে পারেন দীর্ঘদিন থেকে তাদের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য এই শিশুকে বলি দিয়েছেন, পা দিয়ে পিষ্ট করে, মন্ত্র পাঠ করে পা দিয়ে পিষ্ট করে শেষ করে দিয়েছেন। এবং ওনারা মন্ত্র পাঠের মাধ্যমে ওনারা মন্ত্র পাঠ করে ওনারা একটা ধারণা করেছেন যে এই নরবলির মাধ্যমে তাদের উপরে তাদের যিনি আছেন উনি খুশি হবেন এবং তাদের বিয়ের ব্যবস্থা করবেন। ভিডিওটা শেয়ার করে দিয়েন।